আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সাহেব আলী আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে থেকে আমি সিরিজ টিউটোরিয়াল শুরু করব। তো প্রথমে আমি শুরু করব অ্যাডব প্যাকেজ, ফটোশপ অফিস প্যাকেজ নিয়ে, এবং তারপরে অ্যাডব প্যাকেজ নিয়ে কাজ করব। তারপরে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ছোটোখাটো প্রোগ্রাম তৈরি করে এগুলো দেখাবো। তো ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়গুলো আস্তে আস্তে আমরা তুলে ধরবো, হ্যাঁ, যাতে করে আপনারা ফ্রিল্যান্সিংয়েও যেতে পারেন এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে। এবং এটা কমপ্লিটলি ফ্রি হবে। আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, তারপরে এক্সেলের আপনাদের টোটাল এক্সেলটাকে দেখানো হবে, এবং এক্সেলের ডেটা অ্যানালিটিক্স কীভাবে করতে পারবেন, কীভাবে চার্ট বানাতে পারবেন, কীভাবে পিভট টেবিল বানাতে পারবেন, এই বিষয়গুলো দেখানো হবে। তো চলুন আমরা দেরি না করে শুরু করা যাক। আর ধীরে ধীরে থাকেন, আমি একটার পর একটা এই সিরিজের ভিতরে একটার পর একটা টিউটোরিয়াল নিয়ে আসবো আশা করছি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করবো। এই জন্য মাইক্রোসফট ওয়ার্ড ওপেনের জন্য এখানে ক্লিক দিলাম আমাদের স্টার্ট বাটনে, এবং এখানে মাইক্রোসফট ওয়ার্ড আসেই ওপেন। আমি যদি না থাকে তাহলে এখানে ওয়ার্ড লিখবেন, আসবে, ইন্টার দিবেন, এটা ওপেন হয়ে যাবে। প্রথমে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। ইন্টারফেসে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আইকন শো করছে। এই আইকনগুলো পরিচিত করে দিই একটু। এগুলো হলো হোম আইকন, এটা হলো নিউ বাটন বা নিউ ডকুমেন্ট তৈরি করার জন্য এই বাটনটা। এটা হলো ওপেন, এখানে ক্লিক দিলে ওপেন করা যাবে। এখান থেকে ব্রাউজ করা যাবে পিসি থেকে, হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গা থেকে ক্লাউড থেকেও ব্রাউজ করা যাবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাই ওপেন করা নিউ ডকুমেন্ট কীভাবে করতে হয় ওপেন। এবং এই ধরনের ট্যাম্পলেট দেখছেন, এই ট্যাম্পলেটগুলো বেসিক্যালি অনলাইন কানেকশন থাকার কারণে পাচ্ছি। এখানে বিজনেস কার্ড, ফ্লায়ার, বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আপনি পাবেন। এটা হলো বিজনেস। দেখেন এখানে ফ্লায়ার ট্যাম্পলেট আছে মাইক্রোসফট ওয়ার্ডে। এই ধরনের ডিজাইন করা যায়, সেই বিষয়গুলো আপনারা ইজিলি এখান থেকে দেখে করতে পারবেন। আমি এই বিষয়গুলো নিয়ে পরে আসবো, কারণ এটা অনেক লার্জ টপিক। আগে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা শিখে নেন, তারপরে বিষয়গুলো নিয়ে এডিট করা বা কাজ করা যায় এগুলো আমি দেখাবো। তো প্রথমে আমি যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি, হ্যাঁ, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন সাধারণত মাইক্রোসফট অফিস আমার হলো আপডেটেড মাইক্রোসফট অফিস। এটা হলো 2000 সম্ভবত 22। একটু দেখি, অ্যাকাউন্ট আমি দেখাতে চাচ্ছি না এখন। অ্যাকাউন্ট দেখালে আমার হলো ক্রেডেন্সিয়াল অনেক কিছু বেড়ে আসবে। যাক, এটা 22 আমাদের লেটেস্ট ভার্সন। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল মেনুতে ক্লিক দিলে আপনাদের এই অপশনটা আসে, এই উইন্ডোটা আসে, যেখানে আপনারা নিউ ডকুমেন্ট বা টেমপ্লেটগুলো বা ওপেন বা রিসেন্ট ফাইলগুলো দেখতে পান। হ্যাঁ, রিসেন্ট ফাইলগুলো এখানে দেখা যায়। এবং পিন করা কোনো ডকুমেন্ট থাকলে সেই পিন করা ডকুমেন্টটা দেখতে পাবেন। যেহেতু কোনো পিন করা ডকুমেন্ট নাই তাই দেখাচ্ছে না, কিন্তু আপনি চাইলে এখানে প্রিন্ট করতে পারেন, পিন টু লিস্ট। হ্যাঁ, এখানে ডিলিট করে দিতে পারেন, ওপেনে কপি হিসাবে একটা ওপেন করতে পারবেন। আবার কপি টু ক্লিপবোর্ডে এই পুরো ফাইলটাকে ক্লিপবোর্ডে কপি করে রাখতে পারবেন। দরকার নেই আমাদের এত আপাতত। আমরা নর্মালি প্রথমেই শিখবো একদম সহজ সরলভাবে, যাতে করে একটা মাইক্রোসফট ওয়ার্ড আপনারা কাজ করতে পারেন। প্রথমে দেখছেন এখানে একটা পিরিক করে লাভ আছে, এটা হলো কার্চার বলা হয়। কার্চারের আর ওই কার্চারটা জাস্ট লেখার কাজে ব্যবহার করা হয়, কিন্তু এখানে দেখেন আরেকটা কার্চার নড়াচড়া করছে। এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের কার্চার, যেটা বিভিন্ন আকার, বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করছে। দেখেন এটা যখন আউট অফ বাউন্ডারি বা মার্জিনের বাইরে থাকছে তখন অ্যারো চিহ্নের মতো, যখন ভিতরে থাকছে তখন এটা আই বাটনের পাশে অ্যালাইনমেন্টের একটা চিহ্ন দিয়ে এটাকে দেখাচ্ছে। এটা কার্চার, এটা দেখলে বোঝা যাবে ডকুমেন্টের ভিতরে আছে, এটা দেখলে বোঝা যাবে যে ডকুমেন্টের বাইরে আছে এখন, মানে মার্জিনের বাইরে আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা রুলার। এটা হলো বেসিক্যালি রুলিংয়ের কাজে ব্যবহার করে। যেমন এটা রুলারের মাধ্যমে আমি মার্জিনটাকে কমাতে পারি, বাড়াতে পারি। এখানে দুটা জিনিস আছে, খেয়াল করতে হবে। এখানে একটা হলো এটা, যেটার মাধ্যমে আমরা ডকুমেন্টের সাইজ, মার্জিনের সাইজ না, ডকুমেন্টের সাইজ আমরা ছোটো বড়ো করছি। হ্যাঁ, আর একটা আছে যে মার্জিন এরিয়া, যেটাতে মার্জিন আমরা বড় ছোটো করছি। তো দেখেন মার্জিন এত বড় হলেও আমাদের রুলার কিন্তু আমাদের ভিতরে নিয়ে চলে আসছে কন্টেন্টটাকে। তো মার্জিন এবং ডকুমেন্টের সাইজ এই দুইটা হলো মেনটেন করা যায় এই দিয়ে। এটার আবার ডান বামেও আছে, খেয়াল করবেন। এখানে আরেকটা আছে, এইখানে এই যে এরোতে উপরে চিহ্ন, উপরে যাওয়ার, নিচে যাওয়ার, এটা একটা আছে। তো এইভাবে আপনার ডকুমেন্টের মার্জিন কমাতে পারবেন, বাড়াতে পারবেন। বাট এইভাবে আমি এখন আপাতত দেখাচ্ছি না, এখানে আরও অনেক ভালো ওয়ে আছে ছোটোখাটো কাজ করার জন্য। আমরা এইভাবে করি, তাড়াহুড়া করে কাজ করতে গেলে আমরা যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন আমরা এইভাবে আপনারা করতে পারবেন এইভাবে। বাট আপনাদের জন্য প্রথমে আমরা ফাইল মেনুতে আমরা দেখলাম, ফাইল মেনুতে আছে হোম, নিউ, ওপেন,
ওপেন আর ইনফো সেভ অ্যাজ পিডিএফ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজার, এত কিছু আমাদের প্রয়োজন হবে না। আমরা জাস্ট এখানে দেখব হোম বাটন, নিউ বাটন আর ওপেন, আর এখানে সেভ অ্যাজ, এখানে এগুলোর কিছু দরকার নেই আপাতত। হ্যাঁ, তো একটা ফাইল কিভাবে ক্রিয়েট করবেন, আর ফাইল ক্রিয়েট করে এটাকে সেভ করে রাখতে হবে, কারণ এটা যদি সেভ না রাখেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে ওপেন করতে পারবেন না। আমরা প্রথমে দেখি একটা কিছু লিখি, ওয়েলকাম টু এমআইসি মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল। এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, সেন্টার করে নিচ্ছি যাতে করে ভালো মতো দেখা যায়, আর একটু কালার করে নিই যাতে সেভ করলে এই জিনিসটা থাকবে কি না সেটা আমরা দেখতে পাই। আমরা প্রথমে সেভ বাটনে যদি কন্ট্রোল-S চাপ দিই, অথবা যদি ফাইল থেকে যায় সেভ বাটনে চাপ দিই, যেহেতু এটা সেভ নাই তাই ওরা আমাকে সেভ করতে বলবে। আমি বললাম ঠিক আছে, ব্রাউজ বাটনে চাপ দিয়ে বললাম যে পিসির কোনো জায়গাতে, কোনো এক জায়গাতে সেভ করো। আমাদের এখানে বেসিক্যালি ডেস্কটপে আমি কোনো ফাইল রাখি না, তাই এখানে ওয়েলকাম টু এটা রাখছি আমি ডি ড্রাইভের ভিতরে। তো আমি এটা সেভ করে ফেললাম। তো সেভ যে করলাম, কীভাবে করলাম তাহলে খেয়াল করেন, সেভ বাটনে চাপ দিলাম, তখন সেভ বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে একটা ব্রাউজ করার দিল, যেখানে সেভ করেন। যেহেতু এটা সেভ ছিল না তাই সেভ করতে বলছিল। যেমন আমি সেভ অ্যাজ বাটনে চাপ দিলে এখন বলবে সেভ অ্যাজ মানে, আর সেভ মানে কি, প্রচুর মশা যার কারণে হাত মাঝে মধ্যে নড়াতে হচ্ছে। সেভ আর সেভ অ্যাজ মানে, সেভ মানে কোনো ফাইল অলরেডি, যদি কোনো ফাইল সেভ করা না থাকে তাহলে সেভ বাটনে চাপ দিলে আপনাদেরকে এরকম একটা উইন্ডো দেখাবে। আর যদি সেভ করা থাকে সেটাকে যদি আবার অন্য একটা নামে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ বাটনে ক্লিক দিলে এরকম একটা ফাইল উইন্ডো দেখাবে। তো ব্রাউজ বাটনে করে আবার আপনারা এখানে সেভ করতে পারবেন না। যেমন আমি উপরেরটা একটা দিছি, এখন এটা দিচ্ছি 2 দিয়ে সেভ দিলাম। তো আচ্ছা, সেভ যেহেতু দিলাম, একটা জিনিস সেভ দিলে আবার এটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য আমি ক্লোজ করে দিচ্ছি, আগের ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফাইল মেনুতে ক্লিক দিলাম, ওপেন বাটনে ক্লিক দিলাম এবং এখান থেকে ব্রাউজ করলাম। ব্রাউজ করে আমার যে ফাইলটা ছিল, এই যে 2 অথবা 1, এই যে কোনো একটা আমি ওপেন করলাম। দেখেন আমার 2 দিয়ে সেভ অ্যাজ করে যে ফাইলটা সেভ করেছিলাম সেটা কিন্তু সেভ হয়েছে। আমি আবার ক্লোজ করছি এবং ফাইলে যাচ্ছি, ওপেন করতেছি, ব্রাউজ করলাম, ওপেন এই মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যেটা আমি সেভ করছিলাম সেটা ওপেন করবো। এবার যেহেতু সেভ অ্যাজ দিয়ে একটা ফাইল সেভ করছিলাম এবং এটা সেইটারই কপি, তাই সেম জিনিস আছে এখানে। তো সেভ করা আমরা শিখলাম। হ্যাঁ, একটা জিনিস প্রথমে ওপেন করে একটা কাজ করা শুরু করার সঙ্গে সঙ্গে সেভ করতে হয়। সেভ না করলে অনেক সময় কারেন্ট থাকে না বা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এই জিনিসগুলো হারিয়ে যায়, যার কারণে সেভ করা অতি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সেভ করে নিলাম। তো বন্ধুরা, আজকে আমরা সেভ করার জন্য শিখলাম, আমরা আস্তে আস্তে আরও কিছু শিখব। হ্যাঁ।